মেয়ে আইতাছে। বাবা, সাথে দেখি একটা পুরুষ মানুষ নিয়ে আইছে। তুমি না আগে কত কইতে তোমার মেয়ে ঢাকা যাইয়া বড় চাকরি কইরা তোমার মুখ উজ্জ্বল করবো। এখন তো উজ্জ্বল করলই। ওই যে দেখতে পারতাছো না, একটা পর পুরুষের সাথে রাস্তাতে ড্যাং ড্যাং করতে করতে হাইটে আইতাছে। আবার কি সব কাপড় চোপড় পরছে, সি সি খালা। এইগুলা যদি আঙ্গ এলাকার মানুষ দেখে তোমার মুখে না স্যাপ দিব। কোকিলা, একটু চুপ কর না। আমার মায়ের ডাস লেখাপড়া করা গেছে, এখন না অনুকে ওইটা মনে স্যার লোকে আইছে। এখন শিক্ষিত মানুষ, বুঝস না, এলা পোশাক তেলা পিন্ধন লাগে। তুই এরকম কথা কইতেছিস কে? একটু চুপ কর না। কেন চুপ করমু? যা কইতাছি না একদম ঠিক কথাই কইতাছি। দেখো খালা, শাক দিয়ে কিন্তু মাছ ডাকার চেষ্টা করো না। আমরা বুঝি শিক্ষিত হইলে মনে হয় এইসব কাপড় চোপড় পরে আহে নাকি। ড্যাং ড্যাং করতে করতে আইতাছে। আবার ওই যে ইংরেজিতে কি জানি কয়, বরফেন নাকি বরফেন, হেগলা লগে করে নিতেছে। তোমার মেয়ের চরিত্র ক্যারেক্টার ঢিলা হয়ে গেছে গা, বুঝছো? তুই কি সব কথা কইতাছিস? দেখি আই তোমার তোর বোন আইছে, দেখি। আমিও যাই দেখি কি করে। মাতিসা ম্যাডাম, সামান্য একটা চাষার বাচ্চার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? আপনার সাহস কি করে হলো যে ওনার গায়ে আপনি হাত তুলেছেন? হাত তুলবো না কেন ম্যাডাম? আপনি একটা ম্যাজিস্ট্রেট, আর এই চাষার বাচ্চা কাদামাখা হাত নিয়ে আপনার গায়ে টাচ করছে। উনি চাষার বাচ্চা নয়, উনি আমার মা। খালা, তুমি না আগে সবসময় কইতে তোমার মেয়ে ঢাকা যে শিক্ষিত হইব। এখন না দিন নাটক বাজ হয়ে আইছে। ঢাকার থেকে একটা নাগরও ধরে আনছে, আবার তোমার মায়ের রক্ষা হয়েছে, আবার ওর নাটকও করতেছে। সবই নাটক, ভালোই নাটক করা পারে। চুপ কর তো তুই। মা, তোর পোশাক আশাক দেখে মনে হইতেছে তুই মেলা বড় অফিসার হইছিস, তাই না? আর এই লোকটা কেডা? হ্যাঁ মা, আমি বড় অফিসার হয়েছি। আর এই লোকটা দেখতে পাচ্ছ না, উনি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। কোকিলা, তুই কি বলেছিস? আমি নাটক করেছি, তাই না? হ্যাঁ, আমি নাটক করেছি। আর নাটক যদি না করতাম তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তুই তো কিছুই করতে পারিস নাই। সেই ছোট্টবেলা থেকে তুই আমাকে নিয়ে হিংসা করতে করতে আজকে এই পর্যন্ত এসেছিস। আর তোর এই অবস্থা, তাই না? খেতে খামারে কাজ করছিস আর বড় বড় কথা বলছিস, তাই না? আচ্ছা, তুই নিজেকে কি ভাবিস বলতো? আমার মাকে তুই অপমান করেই যাচ্ছিস। ভাবছিস কি আমি কিছু জানবো না, তাই না? এই চাষা মা না আমার জন্য অনেক কিছু করেছে, সেই মাকে তুই অপমান করছিস। আর এই যে শুনুন, আপনাকে বলছি, আপনি কারো সম্পর্কে কিছু না জেনে না বুঝে হুট করে এসে তার গায়ে হাত লাগিয়ে দেন কেন? আপনার মন মানসিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। এই যে আমার মাকে দেখতে পাচ্ছেন না, এই মাটা না আমার জন্য অনেক কিছু করেছে। এই মায়ের জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। হয়তো আপনার মনে প্রশ্ন থাকতেই পারে যে গ্রামের মেয়ে হয়ে ম্যাজিস্ট্রেট কিভাবে হলো। শুনুন, আমার মা সেই ছোট্টবেলা থেকে না অনেক কষ্ট করেছে। আমার বাবা যখন মারা যায় তখন আমার মা নিজে না খেয়ে মানুষের বাসায় কাজ করে করে আমাকে মানুষ করেছে, আমার পড়াশোনার খরচ চালিয়েছে। সেই মাকে আপনারা অপমান করতে পারেন না, সেটা আমার সহ্য হয় না। আর আমি এটা কখনো সহ্যও করব না। ও খালা, আমার তো মনে হয় তোমার মেয়ে ঢাকা শহরে যায় কয়টা টেহার মুখ দেখছে, এর জন্যে তোমার উপরে পিড়িত উতলে পড়তাছে। আমার কথা মাথায় নিয়ে নিও, যেদিন তোমার মেয়ে তোমার লাথি মেরে থুয়ে ঢাকা শহরে চলে যাইব না, সেই দিন আবার এই খেতে খামারে আইতে হবো তোমার কাম করতে। এই পিড়িত বেশি দিন আর থাকবো না। চুপ কর কোকিলা, তুই অহংকারী না, অহংকারী থেকে যাবি, কখনো আর ভালো হবি না, বুঝছস? মা, তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে তো এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, তাই না? হ্যাঁ, আমি তোমার ঢাকায় নিয়ে যাবো। ঢাকায় বাসা ভাড়া করে রেখে এসেছি, তোমার কোনো খেতে খামারে আর কাজ করতে হইব না, আমার সাথে যাবা। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি যা করেছি ভুল করেছি, এরকম আর হবে না আমার দ্বারা। ঠিক আছে, ঠিক আছে মা, বাড়ি চল। চলো আসুন। আইসে আমারে ভালো করবার নিগে। আমি যদি ভালো হয় তাহলে দেশের পেঁচ বাজায় দিব কেরা।